পুরো রাস্তা জুড়ে আমি একাই রাইড করছি, বাইক তো আমার একটাও আমার লাইফে প্রথমবার বাইক নিয়ে পুরী যাচ্ছি। জগন্নাথ দেব আমাকে ডেকেছিল বলেই আজ আমি আসতে পেরেছি। মন্দিরের কাছে কিন্তু এরকম দেখো খাঁচার দোকান, কিন্তু এই যে দড়িগুলো দেখছো এইগুলোই কিন্তু কাল এই মন্দিরের ধ্বজাটা কত সুন্দরভাবে উঠছে। রথের চাকাগুলো দেখো, ঠিক এতটা বড় বড় রথের চাকা, রং করে দেখো শুকোতে দেওয়া হয়েছে। আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বাজে রাত 11:50 আর আমি কিন্তু এদিকে রেডি সেডি হয়ে গেছি বলতে পারো। আর আজকে তারিখটা তোমাদেরকে একটু দেখতে দেখো, 25 জুন 2025 আর 27 জুন মানে 27 জুন কিন্তু আছে রথযাত্রা। আর সেই উপলক্ষে কিন্তু আজকে আমি আমার পক্ষে আজকে সাথে নিয়ে রাইডে বেরোচ্ছি। তো চলো তাহলে বেরোনো যাক। হেই গাইস, চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে আর একদমই এখন আছি আমি পাটুলিতে। ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12:40 আর আজকে আমার ডেস্টিনেশন তো তোমরা টাইটেলের থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজ আমি যাচ্ছি পুরীতে। মানে জানোই জাস্ট আর দুটো দিন, মানে আর জাস্ট এখন আর দুটো দিন না, একটা দিন পরেই আছে রথযাত্রা। আর ঠিক সেই উপলক্ষেই আজকে আমার এই সোলো রাইড থাকছে কলকাতা টু পুরী। আমার বাড়ি থেকে আমার ডেস্টিনেশন পুরীর ডিস্টেন্স আছে অলমোস্ট 540 কিলোমিটার্স মতো। আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এখান থেকে পুরী যেতে আমার ওই 10:30 বাজবে, মানে সকাল 10:30। দেখা যাক আমি কতক্ষণে রিচ করি। জাস্ট রুবি মোড়টাকে ক্রস করেছি আর এদিকে জাস্ট রাস্তার কন্ডিশন দেখো, মানে দারুণ লেভেলে একটা বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। আমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, মানে আমাদের বাইকারদের জন্য আর কি সোনায় সোহাগায় ব্যাপারটা আর কি, যে এখন কিন্তু 24টা ঘন্টাই আমাদের জন্য মা ফ্লাইওভারটা খোলা রয়েছে। আমি জয়ী, আমি তোমাদেরকে আজকে এই আপডেটটা দিলাম। কোনো চাপ নেই, রিল্যাক্সে মা ফ্লাইওভার থেকে তোমরা কিন্তু রাইড করতে পারো। যাই হোক, যেটা বলছিলাম আর কি বৃষ্টির ব্যাপারটা, আমি কিন্তু আজকে রাইডে রেইনকোট ক্যারি করেছি, তো বৃষ্টি আসলে আমি কোনো চাপ নিচ্ছি না। বস, মা ফ্লাইওভারের জাস্ট ভিউটা দেখো, আর বৃষ্টি হয়ে তো রাস্তাটা পুরো একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। প্রভু জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছি বলে কথায়, রাস্তা তো এরকম পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন আগে আমি কিন্তু আমাদের দুচাকাই বাঙালি গ্রুপকে সাথে নিয়ে গেছিলাম দীঘা, তখন কিন্তু সেকেন্ড ব্রিজটা বন্ধ ছিল মেনটেনেন্সের কাজের জন্য। হাওড়ার দিক থেকে ওই ঘুরে আমাদেরকে যেতে হয়েছিল। 26 জুন আমাদের সেকেন্ড ব্রিজের কি অবস্থা আছে, কি আপডেট, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড ব্রিজের ভিউটাকে চেক আউট করো, কি সুন্দর লাগছে। এই যে এগুলোকে দেখতে পাচ্ছি, এগুলোকে নতুন বসানো। এই মুহূর্তে একেবারে কিন্তু কোনা এক্সপ্রেস ওয়েকে কানেক্ট করে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, এই যে প্রভু জগন্নাথ দেবের মানে দর্শন, তাও আবার রথযাত্রার সময় এই পবিত্র দিনে, মানে এটা কিন্তু আমি এটা প্রথমবার চান্স নিয়েছি, চলে এসেছি, এরকম ব্যাপার একদমই না। এর মানে লাস্ট ইয়ারও আমি চেষ্টা করেছিলাম, বাট সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি। বাট এবারে কিন্তু আমার অনেক শরীর খারাপ ছিল, স্টিল এখনও আছে, তারপরেও জাস্ট রাতারাতি প্ল্যান করে বেরিয়ে পড়েছি। কলকাতার যত লরি সেগুলো সবই কিন্তু সেকেন্ড ব্রিজ হয়ে বেরোয়, দ্যাটস ওয়াই কিন্তু দেখো আমার রাইট সাইডের অবস্থা, মানে পুরো লরির লাইন লেগে গেছে। আমার লেফট সাইডে আছে কিন্তু সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, আর এটাকে জাস্ট ক্রস করছি, সবে মাত্র লরির জামটা একটু হলেও কম হয়েছে আর কি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত 1:30 আর এই মুহূর্তে কিন্তু আমি একদমই ঢুকে পড়েছি ধুলাগড় টোল গেটে। গাড়ির হর্নটা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম যে বাইক নিয়ে পুরী যাচ্ছি, না মানে এর আগেও অনেকবার আমি পুরী গিয়েছি, তো 5 থেকে 6 বার হবে, তবে সেটা বাইক নিয়ে নয়, এমনি মা বাবার সাথে ট্রেনে করেই গেছি। তো আজকের এই রাইডটার জন্য বা প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য আমি সত্যি বলতে অনেক এক্সাইটেড। তো জয় জগন্নাথ, যেন সাবধানে তোমার কাছে ভালোভাবে পৌঁছাতে পারি, তোমায় দর্শন করতে পারি। পুরীতে যাচ্ছি, সমুদ্রে তো নামবই, তবে সব থেকে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে সিনগুলো আমি এতদিন ধরে লাইভে দেখেছি ইউটিউবে, এছাড়াও টিভিতে নিউজ চ্যানেলে দেখেছি লাইভ, যে দীঘা পুরীতে কিনা রথযাত্রা হচ্ছে এবং সেই রথে দড়ি টানার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়, ভক্তগণদের ভিড়, আজ সেটা নিজে চোখে দেখতে চলেছি। মানে এটা আমার কাছে যে কত বড় একটা বিষয় আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। উঠে পড়েছি কোলাঘাট ব্রিজে, আর এই দিকটা জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আজকের এই সুন্দর ওয়েদার, সুন্দর আকাশের সাথে কোলাঘাট ব্রিজটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 2:45 এক্সাক্ট। এখান থেকে একদমই লেফট এই রাস্তাটা চলে গেছে কিন্তু দীঘার দিকে, আর আমি একদম স্ট্রেট বেরোচ্ছি। এই রাস্তাটা কিন্তু যাচ্ছে তোমার পাঁশকুড়া হয়ে, খড়গপুর হয়ে বালাসোরের দিকে যাবে, দেন কিন্তু পুরীতে ঢুকবো।
এদিকটাই দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল যত না লাগছে তার থেকে বেশি লাগছে এই লরির চাকা ঘুরে যে জলগুলো আসছে না, দারুণভাবে হিট করছে, মানে সেই জোরে জোরে লাগছে। যাই হোক, এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা রাইড করে ফেলেছি, আর 3 ঘন্টায় কিন্তু আমি 140 কিলোমিটার থেকে 150 কিলোমিটার মতো রাইড অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। তো এই টাইমে পৌঁছাতে হবে, ওই টাইমে পৌঁছাতে হবে, এরকম কোনো ব্যাপার আমার মধ্যে নেই। হ্যাঁ, 12 ঘন্টা লাগার কথা কলকাতা টু মানে পুরীতে ঢোকার টাইমিং। সেই জায়গায় দেখি কতক্ষণ লাগে না লাগে। এখন ঘড়িতে ওই 3টে বাজতে চাই আর কি। সেই মুহূর্তে আছি ধর্মপুরে, আর এক্সাক্ট এই প্লেস থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 412 কিলোমিটার। তোমরা যখন আমায় কমেন্ট করো যে আমার রাতে রাইড করতে ভয় লাগে না, দেখো আমার রাতে রাইড করতে সত্যি ভয় লাগে না, কারণ আমার মনে হয় যা হবে দেখে নেওয়া যাবে। বাট এরকম ঘুটঘুটে অন্ধকার থাকলে না আমার ভূতের ভয়টা ভীষণ লাগে। বাস মানে এখানে যদি কেউ আমার সামনে সাদা শাড়ি পরে দাঁড়িয়েছে, আমি এখানে মানে সাথে সাথে আমার হার্ট ফেল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার মানে গা ছমছমে একটা ব্যাপার আসছে। রাতে যে সমস্ত ভূতের গল্পগুলো শুনে শুনে আমি ঘুমাই, সেগুলো এখন যেন আমার সব ভরে ভরে মনে পড়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর দেখো একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ওহো পুরী একদম স্ট্রেট, আর ডেবরা কিন্তু একদমই চলে গেছে আমার লেফট সাইডে। হ্যাঁ, পুরী সাইনবোর্ড দেখে আমার দিল জাস্ট খুশ 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 হয়ে গেল। আজ ঘুটঘুটে অন্ধকার রাস্তা, তার সাথে মাঝে মাঝে বিদ্যুতের যে ফ্ল্যাশটা আসছে না আকাশের মধ্যে, ও সেরা রাইড, সেরা রাইড। আমার কলকাতা পুরী যাওয়ার পথে এটা কিন্তু একেবারেই হচ্ছে সেকেন্ড টোল গেট। মানে এই সাইডের পুরো আলোগুলো দেখো কত, শুধু কোম্পানি আর কোম্পানি। ভাই রে ভাই, এতক্ষণ আমি অনেক কোম্পানি দেখে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গলে তো এরকম যদি একটা কোম্পানি থাকতো তাহলে আর ছেলে মেয়েগুলোর কাজের অভাব হতো না, এরকম ধর্নায় বসতে হতো না অ্যাটলিস্ট। যাই হোক, এদিককার রাস্তাঘাট দেখো পুরো A1 কন্ডিশন। বালাসোর থেকে আর মাত্র 100 কিলোমিটার দূরে আছি, আর এই মুহূর্তে পুরী থেকে ওই 365 কিলোমিটার দূরে আছি। মোটামুটি 200 কিলোমিটার মতো আমি উইদাউট হর্নেই কিন্তু রাইড করে যাচ্ছি। যদিও রাতের বেলা হাইওয়েতে রাইড করছি, তো তাই আপার ডিপার দিয়ে কাজ হয়ে যাচ্ছে। সকালবেলার দিকটা একটু প্রবলেম হবে, তাই ভাবছি যে কোনো একটা জায়গায় একটু হল্ট দিয়ে গাড়িটা ঠান্ডা করে একটু হর্নটাতে পাকাবো মারার চেষ্টা করবো আর কি। রাস্তার দুই ধারেই দেখো ঘন জঙ্গল আছে, তার সাথে রাস্তাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই রাস্তায় দেখো আমি কিন্তু একাই রাইড করছি, তো মানে কি বলবো, কিছু এক্সপ্লেইন করতে পারছি না। মানে জাস্ট ভাবো, এরকম একটা দিন এরকমভাবে রাইড করা কে না চায়। রাইডারদের কাছে এটা আলাদা একটা পাওয়া, আলাদাই পাওয়া। আর তার সাথে আজকের এই বৃষ্টি হচ্ছে আমার আজকের রাইডের উগরি পাওনা। এখান থেকে বালেশ্বর কিন্তু স্ট্রেট, আর এই মুহূর্তে একদমই আছি বেলদাতে। ঘড়ি কাটা এখন বাজে ঠিক 4:30, আর এই মুহূর্তে দেখো চারিপাশটাই কিন্তু ভোরের আলো ফুটে গেছে। সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু ভুবনেশ্বরের ডিস্টেন্স আছে 224 কিলোমিটার, আর বালাসোরের ডিস্টেন্স আছে কিন্তু এই প্লেস থেকে 32 কিলোমিটার। সবাইকে জানাই গুড মর্নিং। বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল নিয়ে আমি জয়ী আছি তোমাদের সাথে। দিনের আলো ফোটার সাথে সাথে পরিবেশটা কতটা চেঞ্জেস। এক্স্যাক্ট এই প্লেসে আছি, আর এটা কিন্তু হলদিবোদা। আর এখানটায় দেখো, এখান থেকে যে লেফটের রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু চলে যাচ্ছে বাগদা সি বিচের দিকে বা ধুবলাগিরি সি বিচের দিকে। আর এই যে স্ট্রেট রাস্তাটা এটা কিন্তু পুরীর দিকে যাচ্ছে। ট্রেনটা জাস্ট আসছে। क्या बात। আমি জানি না এক্স্যাক্ট এই প্লেসটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। এগুলো হচ্ছে উড়িষ্যার মেন আর কি বৈশিষ্ট্য বলতে পারো, যে প্রত্যেকটা জায়গায় মানে উড়িষ্যা যেখানে সেখানে কিন্তু গরুরা এরকম চলাফেরা করে, বসে থাকে, ঠিক আছে। আর তো এই জায়গাগুলো রাইড করার সময় একটু সাবধানতা তোমরা অবলম্বন করো। আর দেখো এখানকার চারপাশে যত গাড়ি মানে ভেহিকেল বাইক যেগুলোই দেখতে পাচ্ছ সব কিন্তু নাম্বার প্লেট OD দিয়ে শুরু হচ্ছে। ইভেন এই বাইকটাও দেখে নাও, মানে বুঝতেই পারছো একদম উড়িষ্যার মধ্যে আছি। রাস্তাঘাটটা দেখো পুরো A1 কন্ডিশন, দারুণ লাগছে এরকম রাস্তায় কিন্তু রাইড করতে। বলতে পারবো না এই টোল গেটটার নাম কি, বাট অনেক পুরাতন একটা টোল গেট আছে যেটা অনেক সুন্দর। আকাশের রাস্তা পুরো যেন মিশে গেছে। হোয়াট আ লুক, হোয়াট আ বিউটি। ও হো, क्या बात। চলো, কোথা থেকে যাবো আমি সেটাই বুঝতে পারছি না। উড়িষ্যার রাস্তায় এটা তো আমার প্রথমবার আসা, মানে এই পুরীর দিকটায়।
বাইক নিয়ে। তো সেই হিসাব করে ফার্স্ট এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। রাস্তার আপডেট দিতে গেলে মানে আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে যাবো বস, এত সুন্দর রাস্তা। এখান থেকে একবার তোমরা ভিউটা চেক করো তো, দেখো তো কতটা সুন্দর লাগছে। মানে এই যে ওপর থেকে নিচ থেকে নামা, যে পাহাড়ে যেমন আমরা উঠি নামি না, সেরকম কিন্তু রোড স্ট্রাকচারটা করা আছে। আর জাস্ট নামার সময় ভিউটা এরকম লাগছে, যেটা জাস্ট ওয়াও। সামনেই দেখো সাইনবোর্ড, ভুবনেশ্বর 136 কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম আছে 553 কিলোমিটার দূরে, আর চেন্নাই 1405 কিলোমিটার দূরে। প্লেসটার নাম কিন্তু চম্পাগ্রাম, আর এখান থেকে একদমই লেফট সাইডে গেছে ভাদ্রাক সিটি। পুরীতে যাচ্ছে কিন্তু কোনারক টেম্পল মেবি ভিজিট করতে আমি পারবো না, কারণ এবারে আমি বাইক নিয়ে যাচ্ছে শুধুমাত্র কিন্তু রথযাত্রার উপলক্ষে। এই দেখো একদম আমার রাইট সাইডের জাস্ট এটা দেখো, এটা কিন্তু যা দেখলাম লেখা আছে ডিস্ট্রিক্ট লজ। এই যে 1033 নাম্বারটা দেখলে, এই নাম্বারটি নিয়ে তোমাদের একটা কথা বলে, এটা আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি, এটা কিন্তু হেল্পলাইন নাম্বার আছে। তোমাদের যদি গাড়ি রিলেটেড মাঝ রাস্তায় কোনো প্রবলেম হয়, এছাড়াও যদি পেট্রোল শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 1033 এই নাম্বারটায় কল করবে, দেন কিন্তু ইনস্ট্যান্ট তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। এখন সময় হচ্ছে সকাল 8:18, আর এই মুহূর্তে আমি ঠিক পুরী থেকে 168 কিলোমিটার দূরে আছি। আর এখানকার সিনিক বিউটিটা আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। দেখো চারিপাশে কৃষ্ণচূড়া গাছ তো আছেই, আর রাস্তার দুপারে ঝাউ গাছের মতো এই গাছগুলো আছে। আমি জানি না এই গাছগুলোর নাম, তোমরা যদি কেউ জানো এই গাছগুলোকে কি বলে তাহলে কমেন্ট করে জানিও। ভীষণ ভালো লাগছে, মানে যত পুরীর কাছাকাছি যাচ্ছি তত যেন সিনিক বিউটিটা মানে ঠাসা। এত সুন্দর রাস্তা, মানে মাখন, অসাধারণ রাস্তা, অসাধারণ। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি রাইড করতে ভালোবাসো তাহলে ডেফিনেটলি তোমরা একবার পুরীর এই রাস্তাটা ভিজিট করো, উড়িষ্যার এই রাস্তাটা দারুণ লাগবে। জাস্ট অমাইক রাস্তা, যত বলবো ততই কম হয়ে যাবে, জাস্ট একবার ভিজিট করো বস। এখনো আমার এনার্জি ডাউন হয়নি, আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই আমার এনার্জি সবসময় হাই 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 লেভেলে থাকে। জগন্নাথ দেব আমাকে ডেকেছিল বলেই আজ আমি আসতে পেরেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই যে ওয়েদার, এটা যদি বৃষ্টি চলে আসতো তাহলেও আমাকে দাঁড়াতে হতো, যদি অত্যন্ত রোদ হতো তাহলেও আমার কষ্ট হতো। বাট ওয়েদারটা এতটা সুন্দর আছে, আকাশটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি প্রচণ্ড এনজয় করছি আমার আজকের এই কলকাতা টু পুরী সোলো রাইডটা। মানে আমি শকিং হয়ে গেছি একটা ব্যাপার দেখে, যে আমি যে কোনো রাইডে গেলেই কম বয়সী রাইডারদের সাথে দেখা হয় যে রাস্তা দিয়ে রাইডাররা যাচ্ছে বা কিছু, বাট আমার এই ট্রিপটাতে আমি একজনও রাইডারকে দেখতে পাইনি। আমি জানি না আমি কি অনেকটা বেশি আগে বেরিয়ে ফেলেছি বা অনেকটা পিছিয়ে পড়েছি, এটা আমি বুঝতে পারছি না, রাইডার কেন দেখতে পাচ্ছি না। এখন কিন্তু আমি পুরী থেকে ঠিক 133 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে দেখো পাহাড় আছে, অসাধারণ লাগছে পাহাড়টা, অসাধারণ। তো তোমাদেরকে বলে দিই, এখানে একজন এলাকা বাসিন্দার সাথে দেখা হয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম এই জায়গাটার নাম কি। বললো যে এই যে নদীটা আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, আর এই যে পাহাড়টা আছে ওটা হচ্ছে দেউল পাহাড়। আর ওই দেউল পাহাড়ের ওখানে কিন্তু একটা মন্দিরও আছে যেটার নাম কিন্তু বক্রেশ্বর মন্দির। মানে এরকম উড়িষ্যার রাস্তায় পুরী যাওয়ার পথে পাহাড়টা দেখা পেয়ে জাস্ট মনটা যেন খুশ 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 হয়ে গেল। ধীরে 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 করে বৃষ্টি পড়ছে, আমার আজকে রেনকোট পরার সত্যি বলতে একদমই ইচ্ছে করছে না। যাই হোক, এখান থেকে বিশাখাপত্তনমের ডিস্টেন্স আছে 479 কিলোমিটার, ভুবনেশ্বরের ডিস্টেন্স আছে 62 কিলোমিটার। আমার এখনো খিদে পাইনি, ঠিক আছে, আমি ভেবেছি একেবারে পুরীতে রিচ করে তারপরেই কিছু খাবো, বাট আমার পক্ষীরাজের কিন্তু খিদে পেয়ে গেছে, ওর এনার্জি লেভেলটাও একটু একটু করে কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি সেটা, কারণ দেখো ফুয়েল লেভেলটার অবস্থা। কলকাতায় যেটা আছে পেট্রোলের প্রাইস 105 পয়েন্ট সামথিং, কিন্তু এখানে আছে 101.25। পুরী থেকে 100 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে কটকের ডিস্টেন্স আছে 28 কিলোমিটার। তার মধ্যে এত সহজ নয় রাস্তাটা, এখানে অনেক ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে, মানে পরীক্ষা নিরীক্ষা আর কি, মানে বৃষ্টি দিয়ে দিচ্ছে আর কি, গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলার নেই। এদিকটা আছে দেখো লাইট ওয়েটের যে ভেহিকেলগুলো তার জন্য, আর এই দিকটা আছে কিন্তু
হেভি ওয়েটের ভেহিকেলের জন্য, ঠিক আছে। এখানে ডিভাইডেড করা আছে, তারপরেও দেখছো এখানে লরি টরিগুলো যাচ্ছে। এই প্লেসটার জন্য না একটু আমার হর্নটার দরকার ছিল, বাট কি আর করা যাবে, কাজ করছে না। একদমই কিন্তু কাটকে আছি। এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স আছে 20 কিলোমিটার, আর পুরীর ডিস্টেন্স আছে 80 কিলোমিটার। আর এই যে কটকের সেতুটা দিয়ে যাচ্ছি না, এই নিচে যে নদীটা আছে সেটা কিন্তু কটকের কথা যদি রিভার। তোমরা আজকে আমার এই ব্লগটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ওয়েলকাম টু পুরী। এখান থেকে পুরীর ডিস্টেন্স আছে কিন্তু 42 কিলোমিটার। দেখো জাস্ট কি দারুণ লাগছে না ভিউটা, ও আলাদাই স্যাটিসফ্যাকশন। এই পুরীতে রথযাত্রা মানে তার কিন্তু আলাদাই এক ব্যবস্থাপনা থাকেই, আর সেই ব্যবস্থাপনাকে একদম কাছ থেকে উপভোগ করার জন্য সুদূর কলকাতা থেকে আমি আজ চলে এসেছি পুরী। চারিদিকে রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর করে সাজানো, মানে এই সমস্ত পোস্টারগুলো আছে যেগুলো অ্যাড কোম্পানি থেকে অ্যাড দেয়, সেখানেও কিন্তু রথের ছবি দিয়ে অ্যাডগুলো দেওয়া হয়েছে। ঠিক দেখো সবাই হাঁটতে হাঁটতে কিন্তু প্রভু জগন্নাথ দর্শনে যাচ্ছে, তাদের হাতে যে ধ্বজা আছে সেটা কিন্তু জগন্নাথ দেবের। এখান থেকে কিন্তু পুরী সি বিচের ডিস্টেন্স আছে 14 কিলোমিটার। আর আজকে এই রাস্তাটা ঠিক যতটা ফাঁকা দেখতে পাচ্ছ, কালকে মানে কাল যেহেতু পুরীতে রথ, মানে এই রাস্তাগুলো তো আর ফাঁকা থাকবে বলে একদমই মনে হয় না। এখন থেকেই দেখো সব দিকে কিন্তু প্রায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এই দেখো ক্যা বাত। আমি যেহেতু ফার্স্ট টাইম আছি তাই জন্য আমার আরো বেশি এগুলোকে যেন নতুনত্ব লাগছে, এরকম একটা ব্যাপার। দেখো সব জায়গায় পুলিশ প্রোটেকশন, রথের মতো করেই কিন্তু স্ট্রাকচার দিয়ে বসার সিট তৈরি করেছে। জাস্ট পুরী বাস স্ট্যান্ডটা দেখো এখান থেকে ঠিক কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। রেলিং গুলো দেখছি রং টং করা হচ্ছে, মানে এখনো একটা দিন বাকি, তাতেও কিন্তু কাজের ছুটি নেই, কাজ চলে যাচ্ছে অনবরত। এই দেখো এদিকটাতেও কাজ হচ্ছে। ওয়েলকাম টু পুরী ধাম। চলে এসেছি বাস পুরীতে চলে এসেছি, স্বাগত জানিয়ে দিয়েছে, আর কি চাই। দিক থেকে একদম আমার লেফট সাইডে মন্দির, মানে আস্তে আস্তে কিন্তু মন্দির পড়া শুরু হয়ে গেছে। এখানকার এই পিচ গুলো দেখো একদম নতুন পিচ গুলো করা হয়েছে, জাস্ট মানে একদম পিচের স্মেল আসছে। এদিকে দেখো গরুর গাড়ি যাচ্ছে, আর এদিকে কিন্তু দেখো বললাম না পিচটা এখনো কিন্তু করা হচ্ছে। দেখো 10 কিলোমিটার আগে পর্যন্ত কিন্তু ওয়েদারটা এতটা উষ্ণ ছিল না, এতটা গরম ছিল না টেম্পারেচারটা, সেই জায়গায় কিন্তু টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে। দেখো এদিকে কিন্তু সবাই কিন্তু ওই কীর্তন টীর্তন করছে, বেশ দারুণ দারুণ। সামনে আছে ফায়ার ব্রিগেডের গাড়ি, কত পুলিশ মানে এক কথায় বলতে গেলে পুরীকে কিন্তু পুরো পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে বস। রথের একদিন আগে জাস্ট জ্যামটা দেখতে পাচ্ছ তো, এবার জাস্ট ভেবে নাও যে রথের দিন কি লেভেলে জ্যাম থাকবে। এখানে তো আই গেস গাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া হবে, লক্ষ লক্ষ ভক্তগণরা আসবে সেই রথের দড়ি টানতে। আর এই হচ্ছে আমার রুম, দেখতে পাচ্ছ একটা বড় কিং সাইজের বেড আছে, এদিকে টিভি আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন সব কিছু আছে, এখানে আবার শাওয়ারও আছে। ঘড়ির কাটা এখন বাজে ঠিক দুপুর 12টা 15, মানে 12টায় রাইড স্টার্ট করেছিলাম, এখন বেলা 12টা 15 হয়ে গেছে। টানা 12 ঘন্টা রাইড করেছি, করে কলকাতা থেকে পুরীতে এসেছি। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নি, দেন আবার ব্যাক করছি বাস। এই মুহূর্তে জাস্ট কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি, আর গুটি পায়ে আমি হাঁটতে শুরু করেছি। আমি যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে সামনেই আছে হোটেলটা সি বিচ, বাট এখান থেকে মন্দিরটার ডিস্টেন্স দেখাচ্ছে 1.1 কিলোমিটার্স। তো বাইক নিয়ে যাওয়ার রিস্কটা আমি একদমই নিতে পারিনি, কারণ বাইক নিয়ে গেলে সত্যি বলতে আমি জ্যামে ফেসে যাব। এখন আমি যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা মটকা দোকান ছিল, অনেকদিন আগে মটকা মালাই খেয়েছিলাম, তো ভালো একবার ট্রাই করি। আর যেহেতু অনেকটাই হাঁটতে হবে, তো এটা খেতে এগোলে আর কোনো টেনশন নেই, কোনো চাপও হবে না। গরমের স্বস্তি। এখান থেকে দেখো সব ভক্তগণরা কিন্তু হেঁটে যাচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে, আর এখানে সব আশেপাশের দোকানপাটগুলোও খুলে গেছে, আরও কিছু দোকান খুলছে। মার্কেটটা যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে ঠিক এরকম দেখো, এদিকে বাচ্চাদের জামা প্যান্ট আছে, বড়দের জামা প্যান্ট আছে, মানে পুরী যেটা স্পেশাল যে কোনারক ডিজাইনের বা জগন্নাথ শার্ট বা কুর্তা টাইপের, এগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে। খেলনা, খাজার দোকান যেটা হচ্ছে পুরীর মাস্ট, সেগুলো কিন্তু লাইন দিয়ে পরপর তোমরা এই রাস্তাতে পেয়ে যাবে। চারপাশটা না খাজার গন্ধে পুরো মমো করছে, যেটা জাস্ট আলাদাই সুন্দর লাগছে। মানে সেই যে 5-7 বছর আগে লাস্ট আমি পুরীতে এসেছি বাবা মার সাথে, সেই দিনটা যেন আমার মনে করিয়ে দিচ্ছে। মানে এই যে স্মেলটা, এটা খুবই চেনা। দেখো যেতে কিন্তু এরকম অনেক মন্দির তোমরা দেখতে পাবে, আর যেগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে।
সিংহগুলো এখানে থাকবে, এটা হচ্ছে মাস্ট। আজকে তো তোমাদের সাথে শান্তি করে কথা বলতে পারছি, এই রাস্তা দিয়ে একদম ফাঁকায় ফাঁকায় তাও হেঁটে যেতে পারছি। কালকে এই রাস্তা দিয়ে কীভাবে হাঁটবো সেটাই ভাবছি। সবই কিন্তু নিরামিষ হোটেল আছে, ঠিক আছে, এরকম পর পেয়ে যাবে। জগন্নাথ মন্দিরের আশেপাশে মানে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে তোমরা কিন্তু কোনো আমিষ হোটেল পাবে না, সবই কিন্তু নিরামিষ হোটেল। হঠাৎ করে একটা ছোট্ট রথের সাথে দেখা হয়ে গেল, কি সুন্দর করে এই রথটাকে দেখো সাজানো হয়েছে। এদিকে দেখো, মন্দিরের কাছে কিন্তু এরকম দেখো খাজার দোকান কিন্তু পর লাইন দিয়ে পেয়ে যাচ্ছ। মহাপ্রভুর প্রসাদ এগুলো এখান থেকে কিনে তোমরা কিন্তু পুজোর জন্য নিয়ে যেতে পারো। এখানটায় পুজোর জন্য যাবতীয় যা দরকার সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। জগন্নাথ মন্দিরের সেই চূড়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, আর সেটা দিক এতটা সুন্দর লাগছে। একদমই চলে এসেছি দেখো জগন্নাথ মন্দিরে, ধীরে ধীরে কিন্তু ভেতরের দিকটায় প্রবেশ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই দূর থেকেই দেখতে পাচ্ছি রথ, 3টে রথ কিন্তু একদম দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে দেখো মন্দিরের ধ্বজাটা, মানে জগন্নাথ মন্দিরের যে মূল মন্দির, সেই মন্দিরের ধ্বজাটা কত সুন্দরভাবে উঠছে। ও এই এরিয়াটায় পুরোটা কিন্তু আলপনা দেওয়া আছে, সুন্দর করে আলপনা দেওয়া আছে। আর এখানে কিন্তু হাইলি পুলিশ প্রোটেকশনও দেওয়া আছে। আস্তে আস্তে কিন্তু আমি ওই সাইডের দিকে যাচ্ছি, একদম রথের কাছে। রথগুলোকে তোমাদেরকে কাছ থেকে দেখাবো। রাত পোহালেই রথ, তার আগে কিন্তু ভক্তগণদের সেই লেভেলের ক্রাউড, সেই ভিড় দেখো। এত ভক্তগণ কিন্তু আজই এখানে উপস্থিত। মানে যে এরিয়া থেকে রথ আর কি যাওয়া, মানে কালকে বেরোবে, সেই এরিয়াটা পুরোটাই আলপনা দেওয়া। এবার ব্যাপারটা হচ্ছে পুরোটা কিন্তু তেমনভাবেই ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। পরপর 3টে রথ কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। খুব কাছ থেকে তোমাদেরকে দেখাবো 3টে রথ। বুঝতেই পারছো কতটা ভিড়। এই ভিড়ের মধ্যে ঘুরেও কিন্তু আলাদা এক শান্তি লাগছে। মানে সুদূর কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি পুরীতে জগন্নাথ দেব মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শনে, তার সেই রথযাত্রার দড়িটা একটু টানার জন্য। মানে এটা যে দেখতে পাচ্ছি সামনে থেকে, যে এই রথগুলোকে দেখতে পাচ্ছি, এই যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমার কাছে মনে হয় অনেক ভাগ্য করেছি বলেই হয়তো এটা দেখতে পাচ্ছি। যে উপরে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু সম্পূর্ণ হয়েছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই কিন্তু এখানেও কিন্তু প্রচুর ভক্তগণদের ভিড় দেখা যাচ্ছে। সাথে আজ কিন্তু স্নানযাত্রার পরে শোনা যায়, মানে কথিত আছে যে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রার নাকি জ্বর আসে এবং তাদের প্রতিনিয়ত সেবা শুশ্রূষা করা হয়। তাই টানা 14 দিন কিন্তু বন্ধ থাকে জগন্নাথ দেবের দর্শন, বলরামের দর্শন এবং সুভদ্রার দর্শন। আর সেই 14 দিন পর আজকের থেকে, মানে ঠিক রথের একদিন আগে থেকে কিন্তু আবার দর্শন পাওয়া যায় মহাপ্রভু জগন্নাথ দেবের। প্রথমে যে রথটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথ, আর সেটা ঠিক এতটা সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। রাত পোহালেই কিন্তু এই রথের চাকা গড়াতে চলেছে। এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি যা বুঝছি আর কি, বাকি কিন্তু কাপড়গুলো এখনো লাগানো হচ্ছে। পুরোটা কিন্তু আশা করা যাচ্ছে যে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে চাকাগুলো দেখছো, প্রত্যেকটা রথেরই কিন্তু আলাদা আলাদা চাকা থাকে। যেমন জগন্নাথ দেবের চাকা কিন্তু থাকে 16টা, আর বলরামের চাকার সংখ্যা থাকে কিন্তু এখানে 14টা, সুভদ্রার 12টা। অনুষ্ঠানগুলো দেখছি এত সুন্দর লাগছে, খালি এটাই মনে হচ্ছে রথের একদিন আগে যদি এরকম হয় তাহলে কালকে মানে রাত পোহালে কি হতে চলেছে। জগন্নাথ দেবের রথ তো দেখালামই, এবার যাচ্ছি বলরাম ও সুভদ্রার রথটা দেখাতে। এখানে একটা স্ক্যাম তোমাদেরকে বলি, আমি প্রভু জগন্নাথের রথের ওখানে ভিডিও করছিলাম, আমাকে বললো জগন্নাথ দেবের রথের এই কার্ডটা নেবে, আমি বললাম হ্যাঁ নেব। আমাকে ছুঁড়লো, আমি নিলাম, তারপর আমাকে দেখাচ্ছে এভাবে টাকা। আমি বলছি টাকা তো নেই, বলছে টাকা তো দিতে হবে। ভাই স্ক্যাম, সব জায়গায় শুধু স্ক্যাম। এই যে দড়িগুলো দেখছো, এইগুলোই কিন্তু কালকে রথের দড়ি হিসেবে ব্যবহৃত হবে। রথের চাকাগুলো দেখো, ঠিক এতটা বড় বড় রথের চাকা। একদম এই প্লেস থেকে দেখো 3টে রথ কিন্তু পর দেখা যাচ্ছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
এই হচ্ছে রথ, আর এইদিকে হচ্ছে সমস্ত দোকানপাট আছে। এখানে কিন্তু কাঁসার জিনিসপত্র থেকে শুরু করে প্রসাদ, তার সাথে রুদ্রাক্ষর মালা থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। এখান থেকে তোমরা কেনাকাটি করে নিতে পারো। পাচ্ছ এখানে কিন্তু ঘোড়াদেরকে রং করা হয়েছে। এইটা দেখো স্কাই কালারের ঘোড়া আছে। আমি জানি না এই ঘোড়াটা কার রথ টানবে, জগন্নাথ, বলরাম না সুভদ্রা। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। বাট এগুলোকে রং করে দেখো শুকোতে দেওয়া হয়েছে, আর কত সুন্দর কালার লাগছে। কাল কিন্তু এই ঘোড়াগুলোই রথের সামনে থাকবে। এদিকে দেখলে 4টে, আর এদিকে দেখো 4টে আছে। এগুলো কিন্তু পুরোটাই আছে ব্রাউন, গোল্ডেন, রেডের ওপরে। এগুলো দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। আর তারপরে একদম আছে এইগুলো, দেখো এগুলো কিন্তু পুরোটাই ব্ল্যাক কালারের ওপরে আছে। এগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। তো তোমাদের কোন ঘোড়াগুলো দেখতে বেশি সুন্দর লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর কাল কিন্তু এগুলো দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এগুলো যখন রথের সাথে অ্যাটাচ হবে তখন এটাকে কতটা সুন্দর লাগবে। এখানে 4টে করে টোটাল 12টা ঘোড়া আছে, মানে 3 জনের এক একটা রথে 4টে করে ঘোড়া থাকবে। আপাতত আজকের মতো তো আমি এই মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। আবার আমি আসবো কালকে, মানে রথযাত্রাতে রথের দড়ি টানতে। গরম, এত গরম যে আমি শুধু মাজা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি। এখন আমার চলেছি লেবু জল দিয়ে। রসমালাই নিয়ে নিয়েছি এখানে, আর যার প্রাইস নিয়েছে 30 টাকা। পুরো ছানা, দারুণ খেতে, দারুণ। বাইরে ঘোরাঘুরি করে এখন রুমে চলে এসেছি। আর আজকে রাতের খাবারটা একটু তোমাদেরকে দেখাই। এই যে এইটা কিন্তু এখানকার খুবই স্পেশাল। আর এটা এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যার জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এটা জাস্ট এর ভেতরটা পুরো ইয়েলো একটা দুধ ব্যাপার আছে, দারুণ খেতে, দারুণ। তার সাথে আছে ঠিক এরকম গরম গরম খাজা। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার এপিসোড 2 নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।